অনেকেই প্রশ্ন করেন, হুজুর এবার ক্ষমতায় কে আসতেছে, কারা আসবে? আমি জেলখানা যেহেতু ওয়াদা করেছি, জেল থেকে বের হতে পারলে, বের তো হবো ইনশাআল্লাহ, তখন রাজনীতি করব। কিন্তু আমি কোনো দলীয় রাজনীতি করব না। আমি রাজনীতি করব সবাইকে নিয়ে, বাংলাদেশের আলিম জালিম মুন্সি মোল্লা সবারই নিয়ে। আমার কোনো দল থাকবে না, আমার কোনো দল থাকবে না। ইসলামী দলগুলির আমি সাপোর্ট দেব, সমর্থন দেব, তাদের পক্ষে যা করতে হয় সবই করব ইনশাআল্লাহ। সকল দলকে একটা মিলন মোহনায় এনে ইউনাইটেড বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। তো এখন এবার ক্ষমতায় আসবে কে, যদি আপনারা প্রশ্ন করেন, জানতে চায় তো অনেকে, আমি একটা উত্তর দেব। অনেকে হয় খুশি হবেন, অনেকেই অখুশিও হবেন। আমার উত্তরটা হলো, এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না। এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না। বিগত 17 বছর যারা ক্ষমতা চেয়েছে তারা কি ক্ষমতা পেয়েছে? পায়নি। 17 বছর চেষ্টা চলেছে পরিবর্তনের, পরিবর্তন কি করতে পেরেছিল? ক্ষমতা পেয়েছে, পরিবর্তন হয়েছে এমন এমন কিছু ছোট্টখাট্ট মানুষের হাতে, যেটা পৃথিবীর কেউ কল্পনায় আনতে পারে নাই। ক্ষমতা যারা হারিয়েছে তারাও কল্পনায় আনতে পারে নাই, যারা পেয়েছে তাদেরও কল্পনায় আসে নাই। এটা একটা শিক্ষা আল্লাহর পক্ষ থেকে, যে দেখ, ক্ষমতা চাইলে আমি দেব না আগামী ক্ষমতাটা। 17 বছরে যা হয়নি, আগামী 17 বছরেও তা হবে না। এখানে বিরাট একটা কথা কিন্তু বলে যাচ্ছি, কারণ এখন বাংলাদেশটা সরাসরি আল্লাহর হাতে আল্লাহ নিয়েছেন। ডাইরেক্ট অ্যাকশন, 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 অ্যাকশন। এবারের অ্যাকশন আল্লাহর অ্যাকশন। ক্ষমতা কার হাতে? কার হাতে? আমি তো আমার আল্লাহকে আমি শিশুকালে বন্ধু বানিয়েছিলাম। উনি আমার ফ্রেন্ড, আসলেই ফ্রেন্ড। আমি খুব দাবি করতে পারি যে আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার ফ্রেন্ড। কেন আমি অবুঝ সবুজ মনে তাকে আমি বন্ধু বানিয়েছি, আর পৃথিবীর কাউকে আমি বন্ধু বানাইনি আজ পর্যন্ত। এটা নাই। এটা কেন বললাম? এটা একটা হুমকি দিলাম। তেড়িবেড়ি করলে, গন্ডগোল করবো আমাদেরকে নিয়ে, আমাদের ফ্রেন্ড, আমাদের বন্ধু তোমাকে মার দিবে। আমাদেরকে আক্রমণ করবা, আমাদের বন্ধুর আক্রমণের টার্গেটে পরিণত হবা ইনশাআল্লাহ। আপনারা কাকে বন্ধু বানাবেন? স্লোগান কি মনে আছে? আমি কোনখানে জানি ফেকুয়া একটা স্লোগান দিয়েছিলাম, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর। আমরা সবাই কি? আমরা সবাই কি? বঙ্গবন্ধু তো শুধু একজনে হতে পেরেছে, কিন্তু আল্লাহ বন্ধু সবাই হতে পারি আমরা, ঠিক না? তো যেহেতু আল্লাহ, আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু, অতএব আমরা এগিয়ে যাব। কেউ যদি থামাতে পারিস তাহলে থামাস, দেখি তোর শক্তি কত, রাব্বুল আলামিনের শক্তি কত, আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্ষমতা কে পাবে এবার?
যে চাইবে সে পাবে না। ইন্না লান নাস্তামিলা আলা আমালিনা মান আরাদা, এটা নাসাই শরীফের একদম শুরু পবিত্রতা অধ্যায়ের একটি হাদিস। দুই ব্যক্তি আসলো, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন। আসার পরে দুইজনে নবীজির কাছে কেলাহুমা ইয়াসআলানিল আমাল, নবীজির কাছে আমল চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনার হাতে যে ক্ষমতা আছে ক্ষমতার কিছু কাজ দেন, মানে ক্ষমতার কিছু অংশ চাইলো। নবীজি সাফ বলে দিলেন, ইন্না লান নাস্তামিল আলা আমালিনা মান আরাদা, আমাদের এই সরকারি আমল, সরকারি কর্ম, সরকারি দায়িত্ব, পাওয়ারফুল কোন জায়গা যে চায় তারে আমরা দেই না। যে চাইবে না অথচ যোগ্য, তারে আমি খুঁজে এনে না চাওয়া মানুষটাকে ক্ষমতা দেব। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ক্ষমতা এবার চাইলে পাইবেন না, কারণ এখন আর 2024 নাই, আগের দিন নাই। ক্ষমতা কে যে পাবে খুব সাধারণ পর্যায়ে যাবে, কল্পনাই করতে পারবে না কেউ যে এত নর্মাল লোকে আবার ক্ষমতা পাইল কেমনি। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব যে ক্ষমতা পাবে, এরকম সাধারণ কোটি গায়ে দেওয়া পাঞ্জাবি এটা গায়ে দেওয়া 106 মামলার আসামি, মামলার পুলিশের দৌড়ানি খাইয়া বেচারা নাজেহাল, সেই লোক এখন বিশ্বের অন্যতম পাওয়ারফুল একজন কি উপদেষ্টা, কি উনি প্রেসিডেন্ট, মনে করুন উনি কি প্রেসিডেন্ট পর্যায়ের মানুষ, কত বড় পাওয়ার, ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা, বলো হে আল্লাহ, এই সাম্রাজ্যের মালিক তো তুমি, তোমার সাম্রাজ্য যাকে তুমি চাও তাকে তুমি দাও। এই জন্য আমি বাংলাদেশে কোনো নির্বাচন দেখতেছি না। আমার এই দুই নয়নে কোরআনিক জানালা দিয়ে যখন তাকাই, আবু হুরায়রার গোপন ব্যাগের ভিতর দিয়ে যখন দেখি, হাদিসের ভবিষ্যৎবাণীগুলি দিয়ে যখন দেখি, বাংলাদেশে কোনো নির্বাচন আমি দেখি না এখন। আমি দেখি যুদ্ধ। কি দেখি? যুদ্ধ লেগেই তো আছে। 24 ঘন্টা বাংলাদেশ বিরোধী মিথ্যাচার, প্রোপাগান্ডা, বানোয়াট, সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে ওরা বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রোপাগান্ডায়। এটা যুদ্ধ না। এই যুগে অস্ত্র যুদ্ধের চেয়ে টেলিভিশনের যুদ্ধ বড়, ফেসবুকের যুদ্ধ বড়, ইউটিউবের যুদ্ধ বড়, ইলেকট্রনিক মিডিয়া, পেপার পত্রিকা, মানে মিডিয়ার যুদ্ধটা অস্ত্র যুদ্ধের চেয়ে বড় এই যুগে। এটা নবীজি বলেছেন, আল-লিসানু ফিহা আশাদ্দু মিনাস সাইফ। এমন এক যুগ আসবে, সেই যুগে জিহ্বার ক্ষমতা তলোয়ারের চেয়ে বেশি হবে, কথার ক্ষমতা অস্ত্রের চেয়ে বেশি। তাহলে সেই যুদ্ধ তো চলছে না? আমি আলেম সমাজকে বলবো, আলেম সমাজ ইউনাইটেড হন। বাংলাদেশে যদি আলেমরা ঐক্যবদ্ধ হয়, সকল আলেম যদি ঐক্যবদ্ধ হয়, সাথে যদি ছাত্র সমন্বয়করা থাকে, সাথে যদি সরকারে যারা আছে, সেনাবাহিনীর সদস্যরা থাকে, এই দেশে কোরআন থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। কোরআনের কাছেই ক্ষমতাটা আসবে। তো একটা প্রশ্নের জবাব দিয়ে রাখলাম, ক্ষমতা চাইলে বাবারা এবার ক্ষমতা
পাইবে না, এটা আল্লাহর নিয়মে নাই। আল্লাহর আইন হলো তুমি চাইলে তুমি অযোগ্য, বাদ, চাইতে পারবে না, আমি দেব। কে দেব? وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ। আমার পরিকল্পনা, আমি পরিকল্পনা করেছি। সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত। আমি পরিকল্পনা করেছি যাদেরকে হীনবল করা হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে, চাপিয়ে রাখা হয়েছে, দুর্বল করে রাখা হয়েছে, উইক করে রাখা হয়েছে, আমার পরিকল্পনা হলো এবার আমার ইহসান, দয়া, মায়া, স্নেহ আমি তাদের দিকে ঘোরাবো, তাদেরকে দেব। আল্লাহু আকবার। وَنَجْعَلَهُمْ أَئِمَّةً, আমি তাদেরকে বিশ্ব নেতা, দেশের নেতা বানিয়ে দেব। 150 বা 158 সমন্বয়ক যে বাংলাদেশের নেতা হয়ে গেছে, কেউ জানতো সমন্বয়ক কি জিনিস? কেউ শুনেছেন অতীতে কোনোদিন? কে কে এগুলি বানিয়েছে? নেতা বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। কে বানিয়ে দিয়েছে? বাংলাদেশে আগের রাজনীতি আর চলবে না রে বাবারা, চলবে না, চলবে না। এবারে রাজনীতি অন্য, টোটাল নতুন, নিউ প্যাটার্ন, নতুন বাংলাদেশ গড়া হবে, নতুন পৃথিবী গড়া হবে। এজন্য নতুন রাজনীতি, চুরির রাজনীতি আর নাই, থাকবে না। চাঁদাবাজির রাজনীতি আর থাকবে না, ভোগের রাজনীতি থাকবে না, ত্যাগের রাজনীতি আসবে। ঠিক ঠিক নাকি ও ভাইয়েরা? ওয়ানাজআলাহুম আইম্মাহ, যেহেতু কিয়ামত খুব ঘনিয়ে এসেছে, তো কিয়ামতের আগে 50টা বছর তো খাঁটি ইসলাম দিয়ে গোটা বিশ্ব শাসন করা হবে। কয় বছর? 50 বছরের মতো সারা পৃথিবীর 7 মহাদেশ শাসন করা হবে। কি দিয়া? কোরআন দিয়া। সেই সময় তো আর বেশি বাকি নেই। সেজন্য আগের ওইসব পচা রাজনীতি যদি এখনো চলে, তাহলে কবে আসবে ওই সময়? এখন তো টাইম নাই, গড়িতে টাইম নাই। এজন্য 2025-এ যদি ক্ষমতা আসে, সেটা নির্বাচন হবে না, নির্ধারণ হবে। নির্বাচন হবে না, কি হবে? নির্ধারণ হবে। কিছু বোঝা যায়নি নির্ধারণ মানে কি, কি হতে পারে? নির্ধারণ কে করবে? আল্লাহ করবে। আমাদের এই যুগটা হযরতে মূসার যুগের মতো। কার যুগের মতো? মূসা আলাইহিস সালাম গুটি কয়েক মানুষ নিয়ে লোহিত সাগর পার হচ্ছেন, অল্প কিছু মানুষ নিয়ে, তাই না? 300-350 মানুষ নিয়ে পালিয়ে যাচ্ছেন। আর পেছনে 10-12 লক্ষ আর্মি নিয়ে ধাওয়া করছে কে? ফেরাউন। 300-350 মানুষের লগে যুদ্ধ করতে গিয়ে 10-12 লক্ষ আর্মি মারা যাবে, কল্পনা করা যায়? কিন্তু মারা গেছে কিনা? এইবারের ক্ষমতাটা সেই টাইপের হবে। এইবারের ক্ষমতাটা ওই টাইপে আল্লাহ দেবে, ভাবতেও পারবো না কেউ যে ক্ষমতা কারে আল্লাহ দিল, কিভাবে দিল, কিভাবে পাইল। এর দলিল কোরআন থেকে দিচ্ছি, সূরা যুখরুফের 56 নম্বর আয়াত। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন। ফেরাউনকে আমি কি বানিয়েছি? সালাফ আর মাসাল। সালাফ মানে হলো শেষ জমানার ফেরাউন, শেষ জমানার ছোট বড় যত ফেরাউন, এই ফেরাউন গুলির পূর্ববর্তী অগ্রজ বাহিনী বানিয়েছি মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউনকে। মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের পতন, মরণ যেভাবে হয়েছে, শেষ জমানার ফেরাউনের পতনও কিছুটা ওই টাইপের হবে, যে বিশাল শক্তি সামান্য শক্তির কাছে হেরে যাবে।
বিশাল শক্তি সামান্য শক্তির কাছে হেরে যাবে। কেন হেরে যাবে? সামান্য শক্তির পিছনে কে? আল্লাহ। সাথে কে? আল্লাহ। আবাবিল, ছোট্ট ছোট্ট আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে হাতি বিরাট হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার সেই টাইপের হবে। আগামী বাংলাদেশের নেতৃত্ব কাদের কাছে আসবে? খুব দুর্বল একটা শ্রেণীর কাছে, যেটা কেউ স্বপ্নেও দেখবে না, কল্পনাও করবে না। ঠিক আছে? ঠিক 5ই আগস্টের মতো, ঠিক 5 বছর 10 বছর 15 বছরে পোলাপান, ঠিক না? 20-22 বছরে পোলাপান। প্রতিপক্ষকে বিশাল পুলিশ বাহিনী, প্রতিপক্ষকে বিশাল র্যাব বাহিনী, বিশাল বিজিবি বাহিনী, বিরাট সেনাবাহিনী, বিশাল আমলা বাহিনী, বিশাল ভারত প্রতিপক্ষ, ঠিক না? কল্পনা করা যায়? ঠিক আগামী দিনের ক্ষমতাও এই টাইপে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের মুখ দিয়ে একটা কথা আসলে সেই কথা বলার আগে তো ইসমে আজম পড়ে নিয়েছি। অবশ্যই আমি ইসমে আজম না পড়ে কখনো এই মাইকে আমি মুখ খুলি না, কারণ আমি জানি আমার এই মুখ দিয়ে তিনি আকাশ থেকে কথা ঢালবেন আর আমি বলবো, আমি শুধু ডেলিভারি দেব। আমার সাথে আমার বন্ধুর এইটা চুক্তি সবসময়। তো এবারের আপনারা ভালো হয়ে যান, তওবা ইস্তেগফার করেন রাজনীতিকরা, যে আল্লাহ ভোগের রাজনীতি আর করব না, আমি ত্যাগী হব। আমি কি হব? আমি গম চুরি করব না। হ্যাঁ, রাস্তার টাকা মেরে এমন রাস্তা বানাবো না যে রাস্তা করে করে আসতেছে আর পিছন থেকে ভাঙতে ভাঙতে আসতেছে। রাস্তা মাথায় গিয়ে রাস্তা নির্মাণ শেষ, ওইদিকে ভাঙ্গার কাজও কি সে শুরু বা মাঝামাঝি। মানে এই ধরনের একটা নির্যাতন, এগুলি নির্যাতন না? জাতিকে কষ্ট দেয়া না? আমার মনে আছে আমি জেলে যাওয়ার আগে এক বছর আমার 60টা চাকা, শুধু মাহফিলের মৌসুমে আমার গাড়ির 60টা চাকা এই রাস্তায় খেয়ে ফেলছে। চাকা নেই কয়দিন, 2 সপ্তাহ পরে আর নাই। পুরা বাংলাদেশ ভাঙ্গাচোরা। কেন এমন হয়? দুর্নীতির কারণে। তো দুর্নীতি না করা ইবাদত না? দুর্নীতি না করা, আমানত রক্ষা করা ইবাদত না? লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যার কোনো আমানত নাই তার কোনো ঈমানও নাই। ও ভাইরা, এখন আমার এই কথা আমি জানি অনেকে পছন্দ করবে না। ভাই, করার কিছু নেই, করার কিছু নেই। কিছু আছে? আমি তো আমার মালিকের কথা বলবো। মালিক বলতেছে আল্লাহ এই দিন, এই ইসলামকে এনেছেন সমস্ত ধর্মের উপরে, আল্লাহ নিজে এটাকে বিজয়ী করবেন। তো নবীজির আমলে তো সমস্ত ধর্মের উপরে বিজয়ী হয় নাই, অর্ধেক ধর্মের উপরে, অর্ধেক পৃথিবীর উপরে বিজয়ী হয়েছে। বাকি অর্ধেক হবে কবে? এইবার, এখন থেকে সামনে। এখন মারামারি চলছে, ভয়াবহ অবস্থা। তুরস্ক, ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, মধ্যপ্রাচ্যে ভয়াবহ একবারে মহাদেশীয় যুদ্ধ লেগে গেছে। আর বাংলাদেশেও তো লাগা লাগা ভাব হয়ে আছে, যে কোনো সময় লাগবে যে একটা একবারে শতভাগ নিশ্চিত। কখন লাগবে সেটা আল্লাহ জানেন, কিন্তু খুব কাছে। তো এই জন্য এবারের ক্ষমতা আল্লাহ দেবেন, আপনারা পাবেন না, কেউ পাবেন না। আল্লাহর মনোনয়নে যে আসবে, আল্লাহ যাকে দেখবেন, চয়েস করবেন যে সে ত্যাগী হবে, ভোগী হবে না, সে ক্ষমতায় আসলে আমার কথা বলবে, নিজের কথা বলবে না। সে ক্ষমতায় আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজনীতি করবে।